আরজিকর কাণ্ডের 2 বছর পার আজ অভয়া স্মরণ। সব মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রে 2 মিনিট নীরবতা পালন করা হচ্ছে। আজ সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে অভয়া স্মরণ। ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাঁকুড়া থেকে শুরু করে আরজিকর হাসপাতাল, অন্যদিকে বীরভূমের হাসপাতালের ছবি। সরকারি উদ্যোগে আজকে রাজ্য জুড়ে অভয়া স্মরণ হচ্ছে সকাল 11টা থেকে সকাল 11টা 2। এই 2 মিনিট সমস্ত প্রতিষ্ঠানে 2 মিনিটের নীরবতা পালন। আরো একবার আমরা আজকে শপথ নেব এই বলে যে আরজিকর হাসপাতাল থেকে শুরু করে রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে 2 মিনিটের নীরবতা পালন করা হলো। ঠিক 2 বছর আগে আজকের দিনেই আরজিকরের এমার্জেন্সি বিল্ডিং এর সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তরুণীর দেহ। তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়ে গেছিল গোটা রাজ্য, গোটা দেশ। প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছিল দেশের বাইরেও। আজকে আরজিকর কাণ্ডের 2 বছর এবং 2 বছরে আজকে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে 2 মিনিটের জন্য নীরবতা পালন করা হলো। সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। তুমি দেখতে পাবে যে এখানে এই মুহূর্তে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বর্তমানে যারা কর্মরত নার্সরা রয়েছেন, যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, এমনকি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন, প্রত্যেকে আজকের এই দিনটাতে তারা নীরবতা পালন করলেন 2 মিনিট, যেটা সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে আজকে 11টা থেকে 11টা 2 তারা তাদের সর্বত্র, রাজ্যের সর্বত্র সরকারি হাসপাতালে সেখানে 2 মিনিটের নীরবতা, এই অভয়াকাণ্ডের যে ঘটনা ঘটেছিল আজ থেকে 2 বছর আগে, তার প্রতিবাদ, সেই ঘটনার স্মরণ, সেই কারণেই আজকের এই দিনটাকে তারা সর্বত্র 2 মিনিটের নীরবতা পালনের মাধ্যমে তারা সকল স্বাস্থ্যকর্মীরা তারা শ্রদ্ধা জানাতে চান ওই আরজিকরের সেই নিহত তরুণী চিকিৎসককে। আমরা দেখতে পাচ্ছি যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একদিকে যেরকম প্রাক্তনীরা রয়েছেন, তার পাশাপাশি যারা বর্তমান নার্স চিকিৎসকদের একটা অংশ, যারা নিরাপত্তার দায়িত্ব দেন, সেই নিরাপত্তা কর্মীরা এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। কেননা আমরা জানি যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সিআইএসএফ নিরাপত্তার দায়িত্বে রয়েছে, অন ডিউটি ডাক্তাররাও রয়েছেন। আপনাদের কি এই নিরাপত্তা পালনের যে কর্মসূচি সেটা কি আজকে শেষ হলো? হ্যাঁ, আমাদের মোটামুটি যে গভর্নমেন্টের যে অর্ডারটা হয়েছিল সেই অর্ডার আপাতত আমরা 2 মিনিটের যে নীরবতা পালন, সেই নীরবতা পালন করলাম। সেখানে আমাদের হসপিটালের যারা কর্তৃপক্ষের তরফ থেকে ছিলেন, বা আমিও হসপিটালের তরফ থেকে, বা ইআরএস সিকিউরিটি এবং সিআইএসএফ এর পক্ষ থেকে, আমাদের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, প্লাস অন্যান্য নার্সিং স্টাফ বা অন্যান্য সবাই উপস্থিত ছিল এখানে। আমরা এই কর্মসূচি করার পর আপাতত ক্রাই অফ দ্য আওয়ারে আমরা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং স্টুডেন্টদের পক্ষ থেকে ওখানে মাল্যদান করতে যাব, এটাই আমাদের প্ল্যান। যেহেতু এটা কর্তৃপক্ষের প্রোগ্রাম, তো কর্তৃপক্ষের প্রোগ্রাম আমি এখানে এন্ড করব, করে এরপরে ক্রাই অফ দ্য আওয়ারে যাবো আমরা।
তুমি দেখতে পাবে যে এখানে অন ডিউটি যারা সিআইএসএফ এর কর্মীরা রয়েছেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর, তারা প্রত্যেকে আজকের দিনটাতে তারা স্মরণ করলেন। আমরা জানি যে 2 বছর আগে যে ঘটনা ঘটেছিল তারপর বিস্তর বিতর্ক হয়েছে, অভয়ার বিচার নিয়ে সরব হয়েছে যারা প্রতিবাদী ছাত্ররা ছিলেন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট, তারা আজও তারা সরব রয়েছেন। তাদের বক্তব্য যে আজও তারা মনে করেন যে এখনও পুরোপুরি বিচার প্রক্রিয়া শেষ হয়নি, এখনও অভয়া বিচার পায়নি বলে তারা মনে করেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এইভাবেই কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন সকলে। আরজি করের যারা প্রাক্তনীরা রয়েছেন, আরজি করের প্রাক্তনীরাও একে একে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। আরজি করের যারা এখানে প্রাক্তনী তারাও এখানে আছেন। আপনি তো স্যার এই আরজি কর মেডিকেল কলেজেরই একজন, তো আপনাদের তরফ থেকে আজকের দিনটা আপনারা কিভাবে স্মরণ করলেন? আমরা খুবই শোকস্তব্ধ। ওর আত্মার আজকের দিনে যেভাবে ওকে চলে যেতে হয়েছিল, সেই জন্য আমরা 2 মিনিট নীরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করলাম। আমরা চাই এরম ঘটনা যেন আর কোনো ইনস্টিটিউশন বা কোনো মেডিকেল কলেজ হোক, স্বাস্থ্য ব্যবস্থায় যেন এরম পরিস্থিতিতে কোনো ছাত্র বা কোনো কর্মরত চিকিৎসককে পড়তে না হয়। বুঝতেই পারছো যে এখানে প্রত্যেকের একটাই বক্তব্য যে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। আজকে সর্বত্র রাজ্যের প্রায় সব মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে একই রকমভাবে আজকের এই দিনটাতে স্মরণ করা হলো সেই 2 বছর আগের ঘটে যাওয়া নৃশংস ঘটনাকে। একেবারে সন্দীপ, আমরা দেখলাম সেই ছবি, আরজি কর মেডিকেল কলেজের ছবি, যেখানে আজকে 2 মিনিট নীরবতা পালন করা হলো সকাল 11টা থেকে 11টা 2। এবং শুধু আরজি কর মেডিকেল কলেজই নয়, একই সঙ্গে রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে আজকে 2 মিনিটের নীরবতা পালন করা হলো। কর্মরত নার্স থেকে শুরু করে চিকিৎসকেরা, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, এমনকি প্রাক্তনীরাও, তারাও আজকে শ্রদ্ধা জানালেন আরজি করের নিহত তরুণী চিকিৎসককে। একদিকে আরজি কর হাসপাতালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে দেখছেন বোলপুর হাসপাতালের ছবি। রাজ্য সরকারি উদ্যোগে আজকে অভয়াকে স্মরণ। নয়ই অগস্ট অর্থাৎ আজকের দিনে 2024 সালে 2 বছর আগে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। এমার্জেন্সি বিল্ডিং এর সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার হয়েছিল। আর সেই তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল গোটা রাজ্য থেকে শুরু করে গোটা দেশে। ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশও দিয়েছে আদালত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।